মসজিদের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এমন একটা ভয়ঙ্কর জিনের দুর্ধর্ষ ঘটনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা দেখার পর আপনি রাতের বেলা একা একা মসজিদে প্রবেশ করতেই ভয় পাবেন। এই মধ্যরাতে মসজিদের ভিতর ঘুমিয়ে আছেন মুয়াজ্জিন সাহেব। একটু লক্ষ্য করে দেখুন, তার পাশেই একটা কোরআন শরীফ রয়েছে। অলৌকিকভাবে সেই কোরআন শরীফের পাতাগুলো কেমন নিচে থেকেই উল্টে যাচ্ছে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সামনে গিয়ে এমন কিছু দেখতে পাবেন যেটা দেখার পর আপনি ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবেন। এবার ওনার মশাটার দিকে একটু লক্ষ্য করুন, দেখুন কিভাবে নিজে থেকেই ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করেছে। আপনারা যদি ওনার পাশে থাকা চেয়ারটির দিকে লক্ষ্য করুন, আশা করি সবকিছুই বুঝতে পারবেন। এত কিছু দেখার পরেও যারা জিনে বিশ্বাস করেন না, তাদের ঈমান নিয়ে সন্দেহ রয়েছে। আপনাদের আবারও কালিমা পড়ে মুসলমান হতে হবে। মসজিদের ভিতর এত কিছু ঘটে গেলেও মুয়াজ্জিন সাহেব কিন্তু এখনো কিছুই দেখতে পাননি। উনি ঘুম থেকে ওঠার পর ওনার সাথে যে বিষয়টা ঘটে গিয়েছে, তিনি ভয়ের চোটে মসজিদের চাকরি ছেড়েই পালিয়ে গিয়েছিলেন। দেখুন, এই চেয়ারটি দুলতে দুলতে এক পর্যায়ে নিচে পড়ে যায়, যার শব্দে মুয়াজ্জিন সাহেবের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে এমন বিকট আওয়াজ শোনার পর তিনি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে পড়েন। প্রথমে উনি মনে করেছিলেন মসজিদের ভিতর চোর ঢুকেছে। পরে যখন বুঝতে পারলেন মসজিদের ভিতর উনি ছাড়া আর কেউ নেই, তখন তিনি চেয়ারটিকে উঠিয়ে আবারও শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ওনার চোখে পড়ল সেই কোরআন শরীফটি, যে কোরআন শরীফটি তিনি তেলাওয়াত করার পর বন্ধ করে ঘুমিয়েছিলেন। এখন তিনি কোরআন শরীফটি খোলা দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েন। মসজিদের ভিতর তো তিনি ছাড়া আর কেউ নেই, তাহলে এই কোরআন শরীফ কিংবা চেয়ার এগুলো কিভাবে নিজে থেকেই পরিবর্তন হয়ে গেল? এই কথা ভাবতে ভাবতে তিনি পুনরায় শুতে চলে যান। তিনি যেহেতু এখনো নিজ চোখে কোনো কিছু দেখেননি, ফলে ওনার মধ্যে তেমন ভয় আমরা লক্ষ্য করতে পারছি না। উনি শোয়ার সাথে সাথে মসজিদের পরিবেশটা আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে। কোরআন শরীফটা আবারও উল্টে যায়, মনে হচ্ছিল সেখানে বসে কেউ তেলাওয়াত করছে। অন্যদিকে সেই চেয়ারটি দুলতে শুরু করলো। আস্তে আস্তে মসজিদের পরিবেশ ভয়ঙ্কর হতে শুরু করলো। এক পর্যায়ে ওনার মশারিটাকে কোনো একটা অদৃশ্য শক্তি খুলে দেয়, এমনকি সেই চেয়ারটি আবারও মাটিতে পড়ে যায়, যার শব্দে এবার মুয়াজ্জিন সাহেব রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন। তিনি তখনই লাফিয়ে ঘুম থেকে উঠে বিষয়টাকে এবার আর তিনি স্বাভাবিক মনে করতে পারলেন না। এবার তিনি বুঝতে পারলেন মসজিদের ভিতর তিনি ছাড়াও অন্য কেউ আছে। ওনার চেয়ার এবং মশারি খোলা দেখে তিনি তেমন ভয় পাননি। যখন উনি দেখতে পারলেন কোরআন শরীফটি উল্টে রয়েছে, সেটা দেখার পর তিনি মারাত্মক ভয় পেয়ে যান। তিনি যখনই কোরআন শরীফটি বন্ধ করতে যাবেন, তখনই তার পিছন থেকে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। তিনি মনে অল্প একটু সাহস জুগিয়ে আবারও উঠে দাঁড়ান। সেই অদৃশ্য শক্তির আঘাত তাকে এতটাই ঘায়েল করে ফেলেছে, তিনি সহজে উঠে দাঁড়াতে পারছিলেন না। তার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। সেই ব্যথা নিয়ে তিনি আবারও এগিয়ে গেলেন সেই চেয়ারটির দিকে। যখনই তিনি চেয়ারটিকে স্পর্শ করেন, তখনই তার গলায় কোনো একটা অদৃশ্য শক্তি চেপে ধরে তাকে বিছানার উপর ফেলে দেন। অতঃপর সেই চেয়ারটি আবারও নিচে পড়ে যায়। তিনি ব্যথায় কাতরাতে কাতরাতে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। মাত্র 15 দিন আগেই তিনি এই মসজিদে মুয়াজ্জিনের চাকরি নিয়েছেন। এর আগে তিনি কখনোই জিনের সম্মুখীন হননি। তিনি যখনই কোরআন শরীফের দিকে তাকান, তখনই সেই কোরআন শরীফ আবারও নিজে থেকে খুলে গেল। এবার তিনি ভয়ের চোটে আজান দিতে শুরু করেন। আজান দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এভাবেই তিনি দোয়া কালাম পড়তে পড়তে ফজরের আজানের সময় হয়ে যায়। তিনি ফজরের নামাজ পড়া সেই মসজিদে চাকরি ছেড়ে চলে যান। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য।